সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। এর আগে ২৬শে মার্চের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় রাজশাহীর সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ বেদিতে ফুল দিয়ে ৭১-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নানা আয়োজনে রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। আজ সকাল ৬টা ৪ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন সহ জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এদিকে রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েট প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত ৩ জন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করবে রুয়েট প্রশাসন। অন্যদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। একই সময়ে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত, জেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। নাটোরে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জেলার ৫টি গণকবরে জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাধীনতা চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জেলা তথ্য অফিস। সকলের জন্য উত্তরা গণভবন, রানী ভবানী, রাজবাড়ী সহ অন্যান্য দর্শনীয় স্থাপনায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান যুদ্ধের শুরুর পর পাম্পগুলোতে আগের মতোই তেল সাপ্লাই রয়েছে। তারপরেও সংকট। এর কারণ মানুষ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল নিয়ে যাচ্ছে। অসাধু অনেকে জ্যারিকেন ও ড্রামে করে তেল নিয়ে ব্ল্যাক মার্কেটিং করে বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছে। তিনি গতরাতে সিরাজগঞ্জ শহরের মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রী পাম্পের জানুয়ারি-ফেব্রুয়ারি রেজিস্ট্রার চেক করে দেখেন। ওই মাসগুলোতে যেখানে গড়ে একদিনে ১,০০০ লিটার পেট্রোল চাহিদা ছিল, সেখানে বর্তমানে ৪ গুণ তেল দেওয়ার পরেও সংকট দেখা দিচ্ছে। এর মূল কারণ হল তেল নিয়ে ব্ল্যাক মার্কেটিং করা হচ্ছে। পরিদর্শনকালে অনেকগুলো মোটরসাইকেল চেক করে দেখেন তিনি। কয়েকটি মোটরসাইকেলে ৪-৫ লিটার তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নেওয়ার জন্য ভিড় করছেন। মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিয়ে যাচ্ছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 19%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।